আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এক শান্ত ও সবুজ উপত্যকায় বাস করত এক যুবক, নাম তার বিলাল। সে ছিল অত্যন্ত সৎ, পরিশ্রমী এবং আল্লাহভীরু। তার জীবনে চাহিদা ছিল খুব কম, আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ছিল অসীম। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে সে আল্লাহর কাছে শুকরিয়া জানাতো এবং তার ঈমানকে আরও মজবুত করার জন্য দোয়া করত। কিন্তু মহান আল্লাহ মাঝে মাঝে তার প্রিয় বান্দাদের কঠিন পরীক্ষার মাধ্যমে যাচাই করেন। সেই বছর উপত্যকায় নেমে এলো এক ভয়াবহ দুর্যোগ। টানা কয়েক মাস ধরে এক ফোঁটাও বৃষ্টি হলো না। মাঠঘাট শুকিয়ে চৌচির হয়ে গেল, নদীনালা শুকিয়ে পরিণত হলো ধূসর বালুচরে। বিলালের জমিও এর ব্যতিক্রম ছিল না। তার সযত্নে বোনা ফসলের চারাগুলো পানির অভাবে হলুদ হয়ে ধীরে ধীরে মরে যেতে লাগলো। বিলাল প্রতিদিন সকালে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকত এক টুকরো কালো মেঘের আশায়, কিন্তু আকাশ থাকত নির্মেঘ ও পরিষ্কার। সে গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুহাত তুলে কাঁদত। হে আমার রব, তুমিই তো একমাত্র রিজিক দাতা। তুমিই পারো এই কঠিন অবস্থা থেকে আমাদের মুক্তি দিতে। আমার উপর রহম করো হে আল্লাহ। গ্রামের অন্য কৃষকরা হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছিল। কেউ কেউ এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার কথাও ভাবছিল। তারা বিলালকে এসে বলতো, বিলাল, আর কতদিন অপেক্ষা করবে? দেখছো না সব শেষ হয়ে যাচ্ছে। চলো আমরাও অন্য কোথাও যাই, যেখানে অন্তত দুবেলা খাবারের নিশ্চয়তা থাকবে। বিলাল তাদের কথা শুনতো আর শান্তভাবে হাসতো। সে বলতো, ভাই, আমি আমার রবের উপর ভরসা রাখি। তিনি নিশ্চয়ই আমাদের জন্য উত্তম কিছু পরিকল্পনা করে রেখেছেন। আমি এই মাটি ছেড়ে কোথাও যাব না। আমার বিশ্বাস আল্লাহ তার বান্দাকে কখনো হতাশ করেন না। তার এই কথা শুনে কেউ কেউ তাকে উপহাস করত, বলতো সে পাগল হয়ে গেছে। কিন্তু বিলাল তাদের কথায় কান দিত না। তার মন ছিল শান্ত, কারণ সে জানত তার ভরসার জায়গা কত মজবুত। একদিন যখন তার ঘরে আর একদানাও খাবার ছিল না, তখন সে শেষবারের মতো তার শুকিয়ে যাওয়া জমিতে গেল। সে দেখল তার সব ফসল মরে কাঠ হয়ে গেছে। এক বুক দীর্ঘশ্বাস ফেলে সে মাটিতে বসে পড়ল। তার চোখে পানি চলে এলো, কিন্তু এবারটা হতাশার নয়, বরং আল্লাহর প্রতি নিজেকে পুরোপুরি সঁপে দেওয়ার। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি আমার সবটুকু চেষ্টা করেছি। এখন যা হবে তা তোমারই ইচ্ছা। আমি তোমার সিদ্ধান্তে সন্তুষ্ট। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে ঘটল এক অদ্ভুত ঘটনা। বিলালের জমির এক কোনায়, যেখানে একটি পুরনো গাছের গোড়া ছিল, সে দেখতে পেল মাটির ভেতর থেকে হালকা ভেজা ভাব উঠে আসছে। কৌতূহলী হয়ে সে কাছে গিয়ে মাটি সরালো, আর সাথে সাথেই তার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সে যা দেখল তা ছিল এক চরম পরীক্ষার মাঝে আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক অলৌকিক ইশারা। যেখানে এক ফোঁটা পানির জন্য সবাই হাহাকার করছে, সেখানে তার নিজের জমিতে পানির উৎস। সে দ্রুত হাত দিয়ে আরো মাটি সরাতে লাগলো। যতই সে মাটি সরাচ্ছিল, ততই পানির ধারাটি শক্তিশালী হতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই ছোট একটি ঝর্ণার মতো পানি বইতে শুরু করলো। বিলাল মাটিতে সিজদায় লুটিয়ে পড়ল এবং কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আলহামদুলিল্লাহ, হে আমার রব, তুমি সত্যিই তোমার বান্দার দোয়া শোনো। তুমি মহান, তুমি একমাত্র সাহায্যকারী। বিলালের এই জমিতে পানির কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের কৃষকরা এসে তাদের জমি সেচ দিতে লাগলো। কিন্তু গ্রামের এক কোনায় বাস করত এক ধনী, লোভী ও হিংসুটে লোক, নাম তার কাসেম। যখন সে শুনল বিলালের জমিতে পানির উৎস পাওয়া গেছে এবং সেই পানি দিয়ে পুরো গ্রামের মানুষ উপকৃত হচ্ছে, তখন তার মনে হিংসার আগুন জ্বলে উঠল। সে ভাবতে লাগলো, একটা সাধারণ ছেলে আজ গ্রামের সবার চোখে নায়ক হয়ে গেল। এই ঝর্ণা আমার জমিতে হতে পারত। এই হিংসা থেকে তার মনে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জন্ম নিল। এক গভীর রাতে কাশেম তার বিশ্বস্ত কয়েকজন লোককে ডেকে পাঠালো। সে বলল, বিলালের ওই ঝর্ণা আমার চাই। আমাদের এমন কিছু করতে হবে যাতে বিলাল নিজেই এই গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হয়। আমরা বিলালের ওপর চুরির অপবাদ দেব। পরিকল্পনা অনুযায়ী কাশেম তার নিজের সবচেয়ে মূল্যবান একটি স্বর্ণের হার চুরি করে লুকিয়ে ফেলল। পরদিন সকালে কাশেম সারা গ্রামে চিৎকার করে বেড়াতে লাগলো যে তার হারটি চুরি হয়ে গেছে। সে মোড়লের কাছে গিয়ে বলল, আমার শুধু একজনকে সন্দেহ হয়, সে হলো বিলাল। সে তো গরিব, হয়তো লোভ সামলাতে পারেনি। আপনারা ওর কুঁড়ে ঘর তল্লাশি করে দেখতে পারেন। কাশেমের লোকেরা আগেই রাতের অন্ধকারে হারটি বিলালের বিছানার নিচে লুকিয়ে রেখে এসেছিল।
মোড়ল এবং গ্রামের কয়েকজন লোক বিলালের ভর তল্লাশি করল এবং হারটি উদ্ধার হলো। মুহূর্তের মধ্যে দৃশ্যপট পাল্টে গেল। যারা একটু আগেও বিলালের প্রশংসা করছিল তারা তাকে চোর বলতে লাগলো। মোড়ল রায় দিলেন, বিলাল, চুরির শাস্তি হিসাবে তোমাকে এই গ্রাম থেকে নির্বাসিত করা হলো। কাল সূর্য ওঠার আগে তুমি এই উপত্যকা ছেড়ে চলে যাবে। বিলাল স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল এই সব কিছুর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে। সে আল্লাহর কাছে ধৈর্য ধরার শক্তি চাইল এবং ভোরেই এক অজানা পথের দিকে যাত্রা শুরু করল। পেছনে ফেলে গেল তার প্রিয় উপত্যকা আর এক রাশ মিথ্যা অপবাদ। ক্ষুধা ও তৃষ্ণায় তার শরীর দুর্বল হয়ে পড়ছিল। যখনই তার পা আর চলতে চাইত না, সে মাটিতে বসে আল্লাহর কাছে শক্তি চাইত। কয়েকদিন চলার পর সে একদল ঘোড়সওয়ার দেখতে পেল। তাদের নেতা হাসিম ঘোড়া থেকে নেমে বিলালের কাছে এলেন। তিনি রুক্ষ গলায় জিজ্ঞেস করলেন, কে তুমি? এই জনশূন্য প্রান্তরে একা একা কি করছো? বিলাল শান্তভাবে উত্তর দিল, আমার নাম বিলাল। আমি একজন মুসাফির। আমি সত্য থেকে পালাচ্ছি না, বরং মিথ্যার কাছ থেকে দূরে চলে এসেছি। বিলালের সরল ও শান্ত উত্তর শুনে হাসিম অবাক হলেন। তিনি ছিলেন সুলতানের বিশেষ প্রহরী। তিনি বিলালকে তাদের সাথে রাজধানীতে নিয়ে গেলেন। রাজধানীতে হাসিম সুলতানের সাথে কথা বলে বিলালের জন্য একটি কাজের ব্যবস্থা করার চেষ্টা করলেন। একদিন সুলতানের ব্যক্তিগত গ্রন্থাগারে কিছু পুরনো পুঁথি পাঠোদ্ধার করার প্রয়োজন হল। বিলাল তার জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে এমন সব জটিল পুঁথি অনায়াসে পাঠোদ্ধার করে ফেলল যা দরবারের বড় বড় জ্ঞানীরাও পারেননি। তার কাজে সুলতান অত্যন্ত খুশি হলেন এবং বিলালকে তার ব্যক্তিগত উপদেষ্টা হিসাবে নিয়োগ করলেন। যে যুবককে একদিন মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল, সে আজ এক বিশাল সাম্রাজ্যের সুলতানের পাশে জায়গা পেয়েছে। কিন্তু ক্ষমতার এত কাছাকাছি এসেও বিলালের মনে কোনো অহংকার জন্মালো না। সে আগের মতোই বিনয়ী ও আল্লাহ ভীরু রইল। ঈমান ও ধৈর্য যে মানুষকে কতটা উপরে নিয়ে যেতে পারে, বিলাল তার এক অনন্য উদাহরণ হয়ে রইল।